আমরা তিনজনে একসাথে বেড়াইতেছি, তুমি যাইও না আমাকে তুই আর কয়দিন বেড়াও, হ্যাঁ আমরা একসাথে সবাই মিলে যাই মোহনে, যাইও না আর 4-5 দিন বেড়াও। রিতা, তুমি যদি এভাবে কান্না করো আমার বাবুটা আরো ভেঙে পড়বো। আমি তোমার আইসা আবার নিয়ে যাবো, তুমি কটা দিন একটু কষ্ট করো পাখি, কান্নাকাটি করো না, চোখ মুছো চোখ মুছো চোখ আচ্ছা মুছো। ঠিক আছে, তাড়াতাড়ি তো আইসো, তোমার বললাম যে 2-3 দিন ছুটি আচ্ছা নাও। আচ্ছা, তুমি কান্নাকাটি করো না। আচ্ছা আচ্ছা পাখি, চোখ মুছো চোখ মুছো, মানুষে দেখলে খারাপ বলবো। তুমি চিন্তা করো না বুঝছো, আমি তোমারে নিতে আসুন, দেখি মানে কবে নিতে আসতে পারি, সময় সুযোগ হলে নিতে আসুন নে। আর তুমি রাইসানা লিয়া সাবধানে থাকো। আপনি সাবধানে যান, গাড়ি দেখে আমি চিন্তা করবো না। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি ঠিক মতন বেড়াইও। আর এই যে শোনো, তুমি এই যে আমারে, আমি তো ফোন তো দিনই তোমার ভিডিও কলে আমার দেখবা, তারপর আমি রাইসান দিয়ে বেরুম, কোনো চিন্তা ভাবনা করবা না। আর ঠিকঠাক মতন থাকবে। আর বাইরে কিন্তু অনেক বাতাস, আর আমার রাইসানে যখন বাইর করবে না, মাথাটা ডাইকা বাইর করবা, ঠিক আছে? হ্যাঁ রাইসানে বেশি বাইর করা হবে না, ঠান্ডা মাথায় রাইসানকে রাখবে। আচ্ছা তুমি মন খারাপ করবে না, হ্যাঁ? আর এক বিন্দু আমার জন্য চিন্তা করবে না, তুমি শুধু ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর বাবুর খেয়াল রাখবে। শোনো রিতা, আমি তো চেষ্টা করবো আরো তাড়াতাড়ি আসার, কিন্তু কোনো কারণে যদি আসতে না পারি তাহলে তুমি কিন্তু আবার কানবা না। আচ্ছা ঠিক আছে। তুমি কান্না করবে না, আর তুমি আমারে ফোন দিবা, আমি তো তোমার ফোন দেবো, ঠিক আছে? আর যে শীত, এই শীতের ভিতরে তুমি তো আর আসতে পারবে না, ঠিক আছে? এখন তো নতুন শীত পড়তেছে, হালকা শীত, যতদিন বেড়ানোর ইচ্ছা বেড়াও, ঠিক আছে? মন খারাপ করবে না। দেখি তো আবার কান্না করো নি তুমি, দেখি তো। কান্না করি না। রিতা, আমি যখন তোমাকে নিতে আসব, 2 দিন তোমার সাথে বেড়াবো, জান্নাতদের বিল্ডিং এর ছাদে উঠে আমরা সুন্দর সুন্দর ভিডিও বানাবো। শোনো ভিউয়ার্স, আমার আজকে খুব খারাপ লাগছে, কারণ আমি বাচ্চাকে ছেড়ে, আমার স্ত্রীকে ছেড়ে আমি চলে যাচ্ছি। আসলে ও কিন্তু কিছুক্ষণ আগে ঘরে কান্না করছিল, কিন্তু কি করব বলেন, এদিকে ওর বেড়াইতেও হবে আর আমারও কাজে যোগদান করতে হবে। আসলে 2 দিকে একটা টানাপোড়েন সৃষ্টি হয়ে গেছে। কিছুক্ষণ আগে ও খুব কান্না করছিল, আমি আসলে সহ্য করতে পারি নাই। এখন আমি ওদেরকে রেখে আমি বাড়ি চলে যাচ্ছি, দেখি ওরা কতদিন বেড়াইতে পারে, তারপর ওদেরকে নিয়ে নিয়ে যাব। তাহলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ছেলেটা ওর নানির কাছে আছে, ওর নানি ওকে ঘুম পাড়াচ্ছে, রাইসান। তাহলে আমাদের জন্য দোয়া করবেন। তুমি বলো বন্ধুদের কিছু কথা। বন্ধুরা আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে তো ভুলবেনই না। আর আপনারা একটু বলে দিন, ও কিন্তু কান্না করে শুধু। আর কান্না করবো না, এখন তো খুশি যে আমি আমাদের বাসায় বেড়াতে আসছি, আবার যাব আমাদের বাসায়, যে আবার বন্ধুদের সাথে মজার মজার ভিডিও করব। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমাদের জন্য দোয়া করবেন। তুমি বন্ধুদের কাছে বিদায় নিয়ে কেন মন খারাপ করে আছো? তোমার জন্য রিস্কা অপেক্ষা করতেছে, তুমি তাড়াতাড়ি আসো, নিতে আসছে। আসলে অনেক সময় মন থেকে কিছু না চাইলেও মনের বিরুদ্ধে কিছু কাজ করতে হয়। যেরকম আজ আমার এই বাড়ি থেকে যেতে মন চাইছে না, কারণ আমি একা যেতে চাইছি না। আমার স্ত্রী, আমার সন্তান, ওদেরকে এখানে রেখে আমি যেতে চাচ্ছি না, কিন্তু তবু আমার যেতে হবে। আসলে অনেক সময় মন চায় না, তবুও জোর করে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। আমি এখান থেকে গিয়ে কিন্তু ভালো থাকতে পারবো না, আমার ভালো লাগবে না, কিন্তু আমার কি কিছু করার আছে আপনারা বলেন? আমার জন্য বাইরে রিক্সা অপেক্ষা করছে, আমি কিছুক্ষণের ভিতরেই চলে যাব। তাহলে বন্ধুরা, আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন, আর নিজের মন যা চায়
তা করার চেষ্টা করব, কিন্তু আমার মন যা চায় আমি সবসময় তা করতে পারি না। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।